কোরআনের প্রথম সূরার নাম কি? আল ফাতিহা। আছে না নাই? ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, ফাতিহা মানে শুরু কথা, এরপর মূল আলোচনা। এটার নাম সূরাতুল বাকারা। আছে না নাই? আছে। সূরাতুল বাকারা কয় পারা? প্রথম পারা। প্রথম পারা শুরু আলিফ লাম মিম। দ্বিতীয় পারা শুরু সায়াকুলুস সুফাহা। তৃতীয় পারা শুরু তিলকার রুসুল। আছে না নাই? এখন বলেন প্রথম পারা আলিফ লাম মিম দিয়া, দ্বিতীয় পারা সায়াকুলুস সুফাহা দিয়া, তৃতীয় পারা তিলকার রুসুল দিয়া, 30তম পারা আম্মা ইয়াতাসাআলুন দিয়া। এখন আপনি সূরা ফাতিহা কোন পারায় বলবেন? বলেন সূরা ফাতিহা কোন পারা? প্রথম পারা না? কেমনে প্রথম পারা? তো আলিফ লাম মিম, এটা প্রথম পারা। তো ফাতিহারে ঢুকাবেন কোন জায়গায়? প্রথম পারা আলিফ লাম মিম, দ্বিতীয় পারা সায়াকুলুস সুফাহা, তৃতীয় পারা তিলকার রুসুল, 30তম পারা আম্মা ইয়াতাসাআলুন। তো 30তম পারা তো মিলে গেছে। ফাতিহা কোন পারা? আপনি বলছেন কোরআন 30 পারায় গঠিত। এখন ফাতিহা কোন পারায়? আমার নবী বলে ফাতিহা কোন পারায় নয়, এক পারায়ও নয়, দ্বিতীয় পারায়ও নয়, 3 পারায়ও নয়, চতুর্থ পারায়ও নয়, 30 পারাও নয়। কেন? সে ফাতিহা হচ্ছে উম্মুল কিতাব। তোমারও মা আছে, আমারও মা আছে, কোরআনেরও মা আছে। কোরআনের মায়ের নাম ফাতিহা, সেজন্য মা প্রথম পারার আগে থাকবে। সেজন্য ফাতিহা কোন পারার অংশ না, উম্মুল কিতাব। এই 30 পারা কোরআনে আল্লাহ কি বলতে চায় সামারি সূরা ফাতিহার ভেতরে দিয়ে দিয়েছে। সেজন্য আমরা আল্লাহ বলে হাবিব আমি কাউরে এই সূরা ফাতিহা 7 আয়াত দেই নাই, শুধু আপনাকে দিয়েছি। তো কোরআন নাজিল করেছে কে? আল্লাহ। এনেছে কে? জিবরাইল। নাজিল হয়েছে কার পক্ষে? রহমতুল লিল আলামিন। এটাই তো সিস্টেম। দিয়েছে আল্লাহ, নিয়ে এসেছে জিবরাইল, যার পক্ষে নাজিল হইছে উনি রহমতুল লিল। মাঝখানে আর কিছু আছে নাই। কিন্তু আল্লাহ বললেন ও জিবরাইল আজকে ফাতিহা নিয়ে যাবা। জিবরাইল বলেন লাব্বাইক মাওলা। আল্লাহ বলেন না। জিবরাইল ফাতিহা নিলেন, আসতে লাগলেন। আমার আল্লাহ বলেন কম জিবরাইল দাঁড়া। আইনা তাযহাব, যাচ্ছ কোথায়? সে ইলা রাসূলিল্লাহ, তোমার কামলিওয়ালার কদমে। কি নিয়ে যাও? সে আল ফাতিহা, সূরা ফাতিহা নিয়ে যায়। আল্লাহ বলে একলা যাও বুঝি? হ্যাঁ একলাই যায়। আল্লাহ বলে লিমাযা, কেন একলা? সে মালিক সূরা বাকারা একলাই তো নিয়ে গেছি, সূরা ইখলাস একলাই তো নিয়ে গেছি, সূরা কাউসার একলাই তো নিয়ে গেছি। এইভাবে তো সমস্ত ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক একলাই তো নিয়ে গেছি। তো ফাতিহাও তো কোরআন একলা নিয়ে যাচ্ছি। আল্লাহ বলে না, সব আয়াত সূরা একলা নিয়ে যাওয়া, ফাতিহা একলা নিয়ে যাইও না। কারণ ফাতিহা উম্মুল কিতাব। এই ফাতিহা যখন নেবা 70,000 ফেরেশতার আনন্দ রেলি নিয়ে নিয়ে যাও। আল্লাহ ফাতিহার জন্য মিছিল করাইছে। কি করাইছে? মিছিল করাইছে। আপনি শানে নজুলে যান না, শানে নজুল পড়লে বুঝবেন। আল্লাহ ফাতিহার জন্য কি করাচ্ছে? আনন্দ রেলি, মিছিল করাচ্ছে। কাকে দিয়ে? আপনাকে দিয়ে না, ফেরেশতা দিয়ে। জিবরাইল তুমি সামনে থাকবা, 70,000 ফেরেশতা আসমান থেকে মারহাবা বলে বলে কামলিওয়ালার কদমে যাবে। কেন? আমি আল্লাহ এই ফাতিহার জন্য এক বিশাল রেলির আয়োজন করে দিয়েছে। এমন সমস্ত সূরা নাজিল হয় কয়বার? হয়তো মক্কায় না হয়, কিন্তু আপনি ফাতিহাকে মক্কিয়াও বলতে পারবেন, মদনিয়াও বলতে পারবেন। কেন? কোরআনে সব সূরা নাজিল হইছে একবার। আল্লাহ বলে ফাতিহা একবার হবে না, একবার মক্কায় নাজিল করব, আরেকবার মদিনায় নাজিল করব। কেন? যার ইচ্ছা তুমি মক্কি বলো, সমস্যা নাই, মদনী বলো, সমস্যা নাই। আমি আল্লাহ সব সূরা একবার নাজিল করেছি, আর ফাতিহা 2 বার নাজিল করে দিয়েছে। সূর্য উঠে যাবে, সূরা ফাতিহা কি হবে না? শেষ হবে না। আচ্ছা বলেন সূরা ফাতিহায় আয়াত কয়টা? 7টা নেই। আপনাদের কোরআনে কি 6টা আছে? আপনারটাতে 8টা আছে। ওয়ালা দলিন পর্যন্ত গণলে কয়টা হয়? 7। প্রথম সূরা আয়াত কয়টা? কেন 8টা দিতে পারে না? পারে তো। 9টা পারে না? পারেই তো। 6টা পারে না?
পারেই তো। তা আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক ফাতিহা দিলা, 7 দিলা যে, 6 দিলে কি হইতো, 8 দিলে কি হইতো, 9 দিতে পারতা তো, 10 দিতে পারতা তো, সাথে থেমে গেলা কেন? আমার মালিক বলে 6 হবে না, 8 হবে না, হবে কত? 7। কেন? আমার মালিক বলে প্রত্যেক নামাজে ফাতিহা পড়। সূরা ফাতিহা নাই এমন কোন নামাজ পৃথিবীতে আছে? ফজরে ফাতিহা আছে না নাই? জোহরে, মাগরিবে, আসরে নাই এমন কোন নামাজ নাই। আমার আল্লাহ বলে 2 রাকাতে 2 বার পড়বি, 4 রাকাতে 4 বার পড়বি, 3 রাকাতে 3 বার পড়বি। 1 রাকাতেও ফাতিহা যেন কি না যায়, বাদ না যায়। সেজন্য নামাজের প্রত্যেক রাকাতে ফাতিহা আছে না নাই? আছে। আপনি বলেন হুজুর একটু দোয়া পড়েন, তখনও ফাতিহা। জিয়ারত করেন, ফাতিহা। পানি পড়া দেন, ফাতিহা। দোয়া করবেন, ফাতিহা। ফাতিহা নাই এমন কোন জায়গা আছে? নাই। আল্লাহ বলে ফাতিহারে বন্ধু বানা। সেজন্য ফজরে ফাতিহা পড়বি, জোহরে ফাতিহা পড়বি, আসরে ফাতিহা পড়বি, মাগরিবে ফাতিহা পড়বি, এশাতে ফাতিহা পড়বি। মালিক লাভ কি? আল্লাহ বলে ক্লোজ ফ্রেন্ড বানা। কেন? দুনিয়ার বন্ধু দুনিয়ায় থেকে যাবে, কাল হাসরে কোন বন্ধু উপকারে আসবে। সূরা ফাতিহা বারবার পড়লে লাভ কি? আল্লাহ বলে ফাতিহা পড়, জোহরে পড়বি, ফজরে পড়বি, আসরে পড়বি, মাগরিবে পড়বি, এশাই পড়বি, খাওয়ার সময় পড়বি, দোকান শুরু করার সময় পড়বি, সব সময় পড়। কেন? আল্লাহ বলে ফাতিহার আয়াত কয়টা? আমরা বললাম 7টা। আমি মালিক যদি তোরে জাহান্নামে দিয়ে দেই, ফাতিহার আয়াত 6টা দেই নাই, একটা কম হয়ে যাবে। 8টা দেই নাই, একটা বেশি হয়ে যাবে। এই ফাতিহার সাথে তোমার সম্পর্ক যদি গভীর হয়ে যায়, আমি আল্লাহ যদি জাহান্নামও দিয়ে দেই, 7 আয়াত জাহান্নামের 7 দরজায় দাঁড়িয়ে বলবে, মালিক তোমার বান্দারা আমি জাহান্নামে যাইতে দিব না। কেন? ফাতিহা তোমার বন্ধু হয়ে আছে। ফাতিহা তোমার কি হয়েছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 1 দরজায় দাঁড়াবে, আর রহমান আর রহিম আরেক দরজায় দাঁড়াবে, মালিক ইয়াউমিদ্দিন আরেক দরজায় দাঁড়াবে। 7 আয়াত 7 দরজায় দাঁড়াবে। বলছে মালিক তার আমি জাহান্নামে যাইতে দিব না। আল্লাহ বলবে, ওরে ফাতিহা, তার উপর আমি নারাজ হয়েছি, গুসা হয়েছি, রাগ করেছি, সেজন্য আমি জাহান্নাম দিয়ে দিয়েছি। তুমি কেন দাঁড়িয়ে গেছো? তখন ফাতিহা বলবে, মালিক সে দিনেও আমারে ভুলে নাই, বিকেলেও আমারে ভুলে নাই, রাতেও আমারে ভুলাই নাই, ঘুমানোর আগেও আমি, ঘুম থেকে উঠেও আমি। কারণ ঘুমানোর আগে এশা পড়ছেন, ফাতিহা আছে না নাই? ঘুম থেকে উঠে ফজর পড়ছেন, ফাতিহা আছে না নাই? আছে। আপনি ফাতিহা বাদ দেন নাই। তো ফাতিহা বলবে, মালিক যে দুনিয়াতে সকাল বিকাল সন্ধ্যা আমারে বাদ দিতে পারে নাই, আমি তাহারে জাহান্নামে ঢুকাইতে দিতে পারবো না। আল্লাহ বলবে, দিবি না? বলছে দিব না। যা, আমি আল্লাহ, তুই কালামুল্লাহ, কিছু বলবি? বলছে হ্যাঁ বলবো। কি বলবি? আমি ফাতিহা হইয়া তোমার দরবারে সুপারিশ করছি, তারে জাহান্নাম দিয়ে দিয়েছো, আমার দিকে তাকায়া জাহান্নাম ক্রস দিয়া তারে জান্নাত দিয়ে দাও। আমার মালিক বলবে, ফাতিহা তোর সুপারিশ কবুল করলাম, আমার বান্দারে পাঠায়া দে, আমি জাহান্নামীকে জান্নাতি বানায়া দিয়ে দিলাম। সেজন্য আল্লাহ বলে আয়াত দিলাম 7টা, 6টাও দিই নাই, 8টাও দিই নাই। তুই 7 আয়াতের সাথে প্রেম শুরু কর। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সবসময় ফাতিহা পড়। যখন এটা ক্লোজ ফ্রেন্ড হয়ে যাবে, দুনিয়ার বন্ধু যখন তোকে ভুলে যাবে, ফাতিহা বন্ধু তোকে ভুলবে না। তোর জন্য আমি আল্লাহ জাহান্নামও যদি লিখে দিয়ে দিই, সে জাহান্নামের দরজায় দাঁড়ায়া তোকে আটকে দিয়ে বলবে, মালিক আমি তারে যাইতে দিব না, আমি সুপারিশ করছি, তাকে জান্নাত দিয়ে ধন্য করে দিয়ে দাও। তাহলে ফাতিহার দরকার আছে না নাই?